নিজের তৈরি করা যুদ্ধের জালে এবার নিজেই বন্দী হতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের তকমা তো ছিলই, এবার খোদ নিজের দেশের মানুষই তাকে ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 12 এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জরিপে অংশ নেওয়া 59% ইসরায়েলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেতানিয়াহুর এবার রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। আগামী শরতে হতে যাওয়া নির্বাচনে তিনি যেন আর অংশ না নেন। মাত্র 33% মানুষ তার পক্ষে কথা বলেছেন। অর্থাৎ খোদ ইসরায়েলের সিংহভাগ মানুষই এখন এই যুদ্ধবাজ নেতার অবসান চাইছে। নেতানিয়াহুর ওপর এই চরম চাপের মূল কারণ কি? বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সাম্প্রতিক ঐতিহাসিক সমঝোতা নেতানিয়াহুর পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু তেহরানের শক্ত প্রতিরোধ এবং পরিবর্তিত ভূরাজনীতিতে ট্রাম্প প্রশাসন বুঝতে পারে এই যুদ্ধ দীর্ঘায়িত করা আত্মঘাতী। ফলস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেছেন। চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে দুই পক্ষ সুইজারল্যান্ডে 60 দিনের সময়সীমা মাথায় রেখে আলোচনায় বসছে। এই সমঝোতার প্রধান শর্তই হল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, যা ইরানের এক বিশাল কূটনৈতিক বিজয় এবং নেতানিয়াহুর যুদ্ধন্দেহী নীতির গালে এক বিরাট চড়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই সমঝোতা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ইসরায়েলের উগ্র ইহুদিবাদী নেতারা। তারা শুরু থেকেই এই শান্তি প্রক্রিয়া নস্যাৎ করার চক্রান্ত করে আসছিল। অবশেষে বৈশ্বিক চাপে পড়ে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলি বাহিনীর নৃশংসতা থামেনি। গতকাল মাত্র একদিনেই লেবাননে অন্তত 47 জন নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আর আজ শনিবারও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও 12 জন। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ভালো করেই জানেন যুদ্ধ থেমে গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যাবে, তাই নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি এখনও লেবাননে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছেন। নেতানিয়াহুর এই খামখেয়ালিপনার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন স্বয়ং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন। চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুর নীতিকে ভ্রান্তিমূলক এবং রাজনৈতিক খামখেয়ালিপনা বলে আখ্যা দিয়েছেন। মোশে ইয়ালোন স্পষ্ট অভিযোগ করেছেন, 2024 সালের অক্টোবর মাস থেকেই লেবাননের সাথে কূটনৈতিক আলোচনায় বসা উচিত ছিল, কিন্তু কেবল ব্যক্তিগত এবং দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিল করতে এবং অতি কট্টরপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখতেই নেতানিয়াহু এই যুদ্ধকে জোর করে টেনে হিঁচড়ে দীর্ঘায়িত করছেন। সাবেক এই সামরিক প্রধানের হুঁশিয়ারি, এই নীতি বজায় থাকলে এক পর্যায়ে ইসরায়েল নামক রাষ্ট্রটি চিরতরে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। 1996 সাল থেকে শুরু করে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই শাসকের বিদায় ঘণ্টা এখন সময়ের ব্যাপার মাত্র। একদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা, আর ঘরের ভেতরে দেশের মানুষের তীব্র ক্ষোভ। সব মিলিয়ে নেতানিয়াহুর পতন এখন অনিবার্য বলেই মনে হচ্ছে।